এই কি হলো? কি হলো কি হলো? কদম তো ওই যে সেই যুবতীর হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আব্দুল্লাহ। দাঁড়া সামনে যাও না, দাঁড়া। ওই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই হেঁটে চলে যাচ্ছে। সেই মানে যেটা শোনা গিয়েছে ঠিক সেরকমই, সেইভাবেই সেইভাবে। কোথায় গেল? পায়ের শব্দটা দেখতে পাচ্ছ? কোথায় গেল আব্দুল্লাহ? নেই তো। হ্যাঁ নেই, কিন্তু আশেপাশে খেয়াল রাখবে, ভালো করে খেয়াল রাখবে। হ্যাঁ, এই কদম দা, বাগানটা কিন্তু ওর একার না। এখানে এখানে যেটা আমরা মানে শুনেছি আজ থেকে 50 বছর আগে, 50 থেকে তারও বেশি। 50 কোথায় পাচ্ছ তুমি? এই 100-150 বছর ধরে এই রাজত্ব চলে যাচ্ছে। যে একটা গ্রামে এখানে অনেক মেয়ে এইভাবে আছে। মেয়ে সন্তান হলে সেই গ্রামে মানে এমন একটা হয়েছিল, মানে কোনো একটা রাজার হোক যার হোক একটা আদেশ ছিল যে মেয়ে সন্তান হলে ওই গ্রামে রাখা যাবে না। তো অনেক মানে হয়েছে সব। এই যে জায়গাটা আমরা আজকে এসে ওকে দেখা পেলাম, হ্যাঁ। এই বাগানটায় হ্যাঁ, সব ছেড়ে দিয়ে যেত বা পুঁতো দিয়ে যেত, যাক মারা যেত। তো আর ওই গ্রামে একটা মেয়ে মানে জন্মালায়, তার মা তাকে ছেলে তাকে সাজিয়ে 10-15 বছর রেখে দিয়েছিল। ছেলে সাজিয়ে তাকে 10-15 বছর মানুষ করেছিল। 10-15 বছর না, ওই 6-7 বছরের মধ্যে আর কি ওকে মানে মানুষ করতে করতে ওই গ্রামের মানে রাজা বা কেউ খবর পেয়ে যায় যে ওখানে একটা মেয়ে মানে লালন পালন করছে। তারপরে রাজার কানে খবরটা যাওয়ার পরে তো পুরো গ্রামবাসী ঠিক করেছে যে এই মেয়ের অভিশপ্ত মুক্ত করতে হলে এক রাতের জন্য ঠিক সেই জায়গাটায় এই জায়গাটায় রেখে যেতে হবে। দাঁড়াও একটু দেখাই, কোথা দেখতে পাচ্ছ জায়গাগুলো? জায়গাগুলো দেখো কিরকম হয়ে গেছে। তো এই জায়গায় পুরো সাইডটা একদম কিরকম। তো ওকেও ঠিক সেইভাবে এখানে এক রাতের জন্য রেখে দিয়ে গিয়েছিল যে অভিশাপ মুক্ত হলে তার পরের দিন নিয়ে যাবে। কিন্তু তার পরের দিনকে ওর মা বাপ আসে এখানে খুঁজতে, কিন্তু ওকে পায় না। আর তারপরের থেকে মানে ও এমন হয়ে গেছে। ওই গ্রামটাও তো অভিশপ্ত হয়ে গেছে, বুঝলে? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই জায়গাটাও সেই বাগানের মধ্যে ঢুকে গিয়েছি। যে বাগানের মধ্যে ওই গ্রামের মেয়েদেরকে রেখে যাওয়া হতো, যে গ্রামটার কথা কদমদা বলেছে, যে ওখানে একটা রাজা। একটা আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, কান্নার আওয়াজ আসছে আব্দুল্লাহ। ওখানে একটা রাজা 100-150 বছর ধরে তার রাজত্ব চালিয়েছে। তো সেই রাজার রাজ্যে একটা অভিশাপ ছিল যে সেই গ্রামে কোনো মেয়ে জন্ম নিন, কোনো মেয়ে সন্তান ওখানে রাখবে না। দেখো কদমদা, ওই দেখো হেঁটে চলে যাচ্ছে। সেম জিনিস, ওই দেখো এই একজন, সেই ওর পাশে আরেকজন। কি ব্যাপার? কদমদা, আমি বলছি তো, ওই একা নেই, এখানে অনেক জনাই আছে। এই ওইদিকে দেখো, সেই ওইদিকটাই এই আরেকজনে রাখছে। ওই তো কি ব্যাপার? এই, আগে গেল। তো ওই মেয়েটা এই কি অবস্থা। হ্যাঁ, ওই যে সেই রাতের পরে ওই মেয়েটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। না। এই থেকে ওই নিখোঁজ হওয়ার পর থেকে তার আত্মা নাকি এই এখানে ঘোরাফেরা করে, যেটা আমরা দেখতে পেলাম সামনে এসে। আমরা সত্যি হলো ওই মেয়েটা জন্ম নেওয়ার পর তার মা অনেকদিন তাকে লুকিয়ে রেখে দিয়েছিল। তারপরে ওই রাজা যখন জানতে পারে যে কোন একটা মেয়ে আমাদের গ্রামে আছে, সবাই জানাজানি হয়ে যাওয়ার পর গ্রামের মানুষ, যেও না গ্রামের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ওই মেয়েটাকে ওখানে রেখে আসতে হবে। তো ওই রেখে যায়, তার আগের দিন তারপরে রেখে যাওয়ার পরে, পরের দিনকে এসে আর খুঁজে রেখে পায় না। যাওয়ার পরে সেই মেয়েটাকে আর খুঁজে পায়নি। তারপরে সেই গ্রামটাকে সে একা একা, সেই মেয়ে পুরো গ্রামটাকে তছনছ করে দিয়েছে। সেই গ্রামে আর কোনো মানুষ থাকতেই পারে না। থাকতেই পারে না। হ্যাঁ, আব্দুল্লাহ সাবধানে চলাফেরা করো, আমি বলছি তো এখানে একা নেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাগানটা একদম কতটা জমি নিয়ে আছে। না, হ্যাঁ, বাগানটা কতটা জমির উপরে আছে বলো। সেই আওয়াজ এদিকটা আসছে আবার, পায়ের শব্দ আসছে আবার এই দিক থেকে। আমাদের মনে হচ্ছে এইদিকে আবার যাওয়া উচিত। আব্দুল্লাহ ছাই করবে সাবধানে। কি হলো? ওই হেঁটে চলে যাচ্ছে।
ইমরাজ এই দেখো এর স্পষ্ট এবার দেখা যাচ্ছে, ওই দেখো দাঁড়িয়ে পড়েছে ওই দেখো কিছু বলছে না। চলে যাচ্ছে। এই কাজে না। কি বলবো দেখেছো, তুমি বারণ করলাম যেও না। এই দেখ, চলো আব্দুল্লাহ ভিতরে চলো। জিন্দাবাদ। কোথায় গেছে? এই দেখ। জিন্দাবাদ। ওই জিন্দাবাদ। এই দেখো। ওই জিন্দাবাদ। দেখ গেল। জিন্দাবাদ। দাঁড় করো জিনাত দা, হ্যাঁ ওদিকে যেও না, ওদিকে এসো। এদিকে এসো। আরে নেই ওখানে, এদিকে চলে এদিকে এসো। এসো না। কি হয়েছে বস? ইমরাজ কি হয়েছে বলো তো? বুঝতে এত পারছি না। ডাকছি তুমি শুনতে। আরে এখানে মনে মনে হয় হয় না। এ অন্যরকম হয়ে গেছে। কি হয়েছে? এসো। হেই, করুন না। আরে কোথায় যাচ্ছে বলো তো? আব্দুল্লাহ আবার কান্নার আওয়াজ শুনে আসছে, এদিকে। আবার সে কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ এদিকে। ইনায় চলে এসো। কি বলেছে এদিকে? নেই ওখানে? চলে এসো। চলে এসো ধস করে বেরো, এসো। চলে এসো। তোমার এত ডাকছি তুমি শুনতে পাও না নাকি? দেখছিলাম তো পুরো ওখানে দাঁড়িয়ে ছিল। চলে এসো বাইরে এসো। এখানে থমকে দাঁড়িয়ে গেছে, আমি দেখলাম তো। আমি তো বারবার বারণ করছি, পেছনে এই দেখো পথে চলেছে। এই দেখো। হেঁটে চলে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই যুবতী মেয়ের আত্মাটা এখানে ঘোরাফেরা করছে। ওই একা একটা গ্রামকে পুরো তছনছ করে দিয়েছে। ওই সেই গ্রামটা পাশে আছে কিন্তু সেইভাবে মানে মানুষজন কেউ নেই, ওখানে কেউ আর থাকে না, কেউ আর total থাকে না, মানে পুরো ধ্বংস করে দিয়েছে গ্রামটাকে। গ্রামে কেউ যায়ও না। ও মোটামুটি ওকে, ওর রাগটা কোথায় জানো, ওকে এই যে ছেড়ে দিয়ে গেছিল তারপরে ওকে সেই রাতে ওকে কম দা পশু পাখিতে খেয়েছিল, তাই তো? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই বাগানটার মধ্যে। এইটা আমার এই যে আবার এই চলে কোনটা এই যে কোনটা এই কোনটা কোথায় কোনটা এখানে হ্যাঁ এখানে দেখতে পেয়েছি, এই মাত্র এখানে ছিল। কতক্ষণ হয়েছে? সেখানের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। নিউজের মধ্যে এই আব্দুল্লাহ কি ধরো ইমরান ভাই, কি আছে? এই দেখো ইমরান, কি অবস্থা দেখো। ছাড়াও ছাড়াও কি আছে? আমি বারবার বারণ করছি যে একলা ঘুরো না রে। আমি বলছি যে একা কোথাও যেও না, সাবধানে থাকো, যেখানেই থাকবে সাবধানে থাকো। ইমরান ইমরান গাছের উপরে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই যে অভিশপ্ত মেয়েটাকে দেখানোর জন্য আমরা এসছি। দেখার জন্য এসেছিলাম। তার দেখা আমরা আমি বারবার পেয়ে গিয়েছি। বারণ করছি যে ওর পিছনে দিও না, তোমাদেরকে বারণ করেছি তো।